Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইংরেজি টেক্সট বুক ব্লসমসের 12 নম্বর লেসন অর্থাৎ লেসন নাম্বার 12-এর মাই ডায়েরি এই লেসনটি শুরু করব। মাই ডায়েরি লেসনটি লেখিকা হচ্ছেন অ্যানেফ্র্যাঙ্ক। অ্যানেফ্র্যাঙ্ক হলেন একজন কিশোর বালিকা যিনি 1929 সালের 12ই জুন ফ্র্যাঙ্কফুর্ট জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1942 সাল থেকে তিনি তার পরিবারের সাথে পালিয়ে প্রথমে আমস্টারডাম ও পরবর্তীকালে অন্যান্য জায়গায় প্রায় 2 বছর লুকিয়ে তাদেরকে কাটাতে হয়েছিল। সেই সময়কার বিবরণী তিনি একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে যান। তার সেই ডায়েরিটি পরবর্তীকালে অ্যানেফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল নামে প্রকাশিত হয় এবং বিপুল সমাদৃত হয়। সেই বই থেকেই আমাদের লেসনে কিছু অংশ নেওয়া হয়েছে। চলো শুরু করা যাক। তোমরা বইয়ের 114 বা 114 পেজটি খোলো, সেখানে ইউনিট 1টি শুরু হয়েছে। মাই ডায়েরি, সানডে 14 জুন 1942। On Friday, June 12, I woke up at 6 o'clock, and no wonder it was my birthday. শুক্রবার 12ই জুন আমি ঘুম থেকে উঠলাম ভোর 6টায়, আর অবাক হওয়ার কিছুই নেই, সেটা ছিল আমার জন্মদিন। But of course I was not allowed to get up at that hour, so I had to control my curiosity until 6:45. কিন্তু অবশ্যই সে সময় উঠে পড়ার অনুমতি আমার ছিল না, সেই জন্য 6:45 পর্যন্ত আমাকে আমার কৌতূহল সংবরণ করে থাকতে হলো। Then I could bear it no longer and went to the dining room. তারপর আমি আর সইতে পারলাম না, আর চলে গেলাম ডাইনিং রুমে, where I received a warm welcome from মুরজে দ্য ক্যাট, যেখানে আমি একটা উষ্ণ অভ্যর্থনা পেলাম আমার বেড়াল মুরজের কাছ থেকে। Soon after 7 I went to mommy and daddy and then to the sitting room to undo my presents. 7টার ঠিক পরেই আমি মা আর বাবার কাছে গেলাম, আর তারপর গেলাম আমাদের বসবার ঘরে আমার উপহারগুলো বের করতে। The first to greet me was you, possibly the nicest of all. আমাকে প্রথম সম্ভাষণ জানালে তুমি, সম্ভবত সবার থেকে সেরা। Then on the table there were a bunch of roses, a plant, and some peonies, and more arrived during the day. তারপর টেবিলের ওপর ছিল একগোছা গোলাপ, একটি চারা গাছ, কিছু পিওনি, আর সারাদিন ধরে এলো আরও উপহার। I got masses of things from mommy and daddy and was thoroughly spoiled by various friends. মা আর বাবার কাছ থেকে আমি প্রচুর জিনিস পেলাম, আর নানা বন্ধুদের দ্বারা আগাগোড়া বিগড়ে যাওয়ার দশা হলো আমার। Among other things I was given
camera obscura, a party game, lots of sweets, chocolates, a puzzle, a brooch, Tales and Legends of the Netherlands by Joseph Cohen, Daisy's Mountain Holiday, a terrific book, and some money. অন্যান্য জিনিসের মধ্যে আমাকে দেওয়া হয়েছিল একটি ক্যামেরা অবস্কিউরা, একটা পার্টি গেম, অনেক লজেন্স, চকোলেট, একটা পাজল, একটা ব্রোচ, জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লেজেন্ডস অব দ্য নেদারল্যান্ড, ডেইজিজের মাউন্টেন হলিডে, যেটা একটা দুর্দান্ত বই, আর কিছু টাকা। নাও আই ক্যান বাই দ্য মিথস অব গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড। এবার আমি মিথস অফ রোম অ্যান্ড গ্রিস এই বইটি কিনতে পারবো, দারুণ। Then Liz called for me and we went to school. এরপর লাইজ আমাকে ডাকলো আর আমরা স্কুলে গেলাম। During recess I treated everyone to sweet biscuits. বিরতির সময় আমি সবাইকে মিষ্টি বিস্কুট খাওয়ালাম। And then we had to go back to our lessons. তারপর আমরা আমাদের পড়াশোনায় ফিরে গেলাম। Now I must stop. Bye bye. We are going to be great pals. এবার আমাকে থামতেই হবে। টাটা, আমরা দারুণ বন্ধু হব। এরপর তোমরা 116 পৃষ্ঠা দেখো, এখানে ইউনিট 2 শুরু হয়েছে। Monday, 15 June 1942. I had my birthday party on Sunday afternoon. আমার জন্মদিনের পার্টি ছিল রবিবার বিকেলে। We showed a film, The Lighthouse Keeper, which my school friends thoroughly enjoyed. আমরা একটা সিনেমা দেখিয়েছিলাম, দ্য লাইট হাউস কিপার, যেটা আমার বন্ধুরা খুব উপভোগ করেছিল। উই হ্যাড এ লাভলি টাইম, আমরা দারুণ সময় কাটিয়েছিলাম। দেয়ার ওয়্যার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, অনেক ছেলে মেয়ে সেখানে এসেছিল। ফর ইয়ার্স লাইজ গুজেন্স অ্যান্ড স্যানে হটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস। কয়েক বছর ধরেই লাইজ গুজেন্স আর সেন হাউটম্যান আমার প্রিয় বন্ধু ছিল। সিন্স দেন I have got to know Jopi Dewal at the Jewish Secondary School. সেই থেকে জেউইশ সেকেন্ডারি স্কুলে আমার পরিচয় হয় জোপি দেওয়ালের সঙ্গে। We are together a lot and she is now my best friend. আমরা বেশিরভাগ সময় একসঙ্গে থাকি আর ও এখন আমার প্রিয় বন্ধু। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল অ্যান্ড সানে গোজ টু এ ডিফারেন্ট স্কুল হোয়ার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস। লাইজ অন্য আরেকটি মেয়ের সঙ্গে বেশি বন্ধুত্ব করেছে আর সেন অন্য একটা স্কুলে যায় যেখানেও নতুন বন্ধু পেয়েছে। এবার আমরা মাই ডায়েরি পাঠ্যাংশের ইউনিট 1 এবং ইউনিট 2 এর যে কঠিন শব্দগুলি আছে তার মানেগুলো দেখে নেব। নো ওয়ান্ডার মানে আশ্চর্যের কিছুই নেই। অফকোর্স, অফকোর্স মানে হচ্ছে অবশ্যই। কিউরিসিটি, কিউরিসিটি মানে কৌতূহল। কোয়ার্টার, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ। এখানে সময় হিসেবে 4 ভাগের 1 ভাগ 15 মিনিটকে বোঝানো হয়েছে। বিয়ার, বিয়ার মানে সহ্য করা। আন্ডু, আন্ডু মানে খোলা। গ্রিট, গ্রিট মানে সম্ভাষণ জানানো।
পিওনিজ, পিওনিজ মানে হচ্ছে পিওনি গাছ ও ফুল, পিওনি গাছ ও তার ফুল। মাসেস, মাসেস মানে প্রচুর। থ্রুলি, থ্রুলি মানে হচ্ছে পুরোদস্তুর। স্পয়েলড, স্পয়েলড মানে হচ্ছে বিগড়ে যাওয়া। ভেরিয়াস, ভেরিয়াস মানে বিভিন্ন। ক্যামেরা অবস্কিউরা মানে সূচিছিদ্র ক্যামেরা। পাজল, পাজল মানে হচ্ছে ধাঁধা খেলা। ব্রুচ, ব্রুচ মানে হচ্ছে অলংকার বিশেষ। টেলস, টেলস মানে হচ্ছে গল্প। লেজেন্ডস, লেজেন্ডস মানে লোককাহিনী। টেরিফিক, টেরিফিক মানে দুর্দান্ত। মিথস, মিথস মানে পৌরাণিক গল্প। গ্র্যান্ড, গ্র্যান্ড মানে চমৎকার। কল্ড ফর, কল্ড ফর মানে ডাকতে হলো। রিসেস, রিসেস মানে সাময়িক বিরতি। ট্রিটেড, ট্রিটেড মানে খাদ্য দ্বারা আপ্যায়ন করা। প্যালস, প্যালস মানে বন্ধুরা। ডায়েরি, ডায়েরি মানে হচ্ছে রোজকার ঘটনা লিখে রাখার জন্য কোনো খাতা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।